ভাগবতে উল্লেখ রয়েছে এবং আমাদের গুরুবর্গরা শিক্ষা দিচ্ছেন, মহাত্মা শিক্ষা দিচ্ছেন, যখনই যেদিন আপনার সন্তান চাইবেন সন্তান উৎপাদন করবেন, অন্তত পক্ষে স্বামী স্ত্রী 50 মালা করে জপ করবেন। ওদিন দুইজনে মিলে না, দুইজনে মিলে 25-25 না, ভাগ করে না, এক একজনে 50 মালা জপ করে ওই দিন ভগবানকে আরাধনা পূর্বক এবং গুরুদেবকে প্রার্থনা পূর্বক আপনি সন্তান চাইবেন, আর সেই সন্তান হবে আপনাকে সুখদায়ক কৃষ্ণ ভক্ত, সুখদায়ক কৃষ্ণ ভক্ত। তো এখানে বলছেন যারা এরকম প্রার্থনা করবে না, যারা বিধি নিয়ম মানবে না, তাদের সন্তানগুলো কিরকম হবে? কুকুর বেড়ালের মতো সন্তান সন্ততি উৎপন্ন হবে এবং সারা পৃথিবীকে নরকে পরিণত হবে, সারা পৃথিবীটা নরকে পরিণত হবে। কৃষ্ণ ভক্তির অনুশীলন না করে কেবল কৃত্রিম উপায়ে জনসংখ্যা বৃদ্ধি রোধ করার জন্য যথার্থ প্রয়াস ব্যর্থ হবে, অবাঞ্ছিত বর্ণসংকর জনসংখ্যা বৃদ্ধি পাবে। তাই কুকুর বেড়ালের মতো সন্তান সন্ততি উৎপাদন না করে কিভাবে